নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি রুই মাছের একটা রেসিপি নিয়ে। পেঁয়াজ পাতার রুই। পেঁয়াজ পাতা দিয়ে এই রুই মাছ এত সুন্দর খেতে লাগে, চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন। আর নিয়েছি পেঁয়াজ পাতা, একটু টমেটো আর একটু সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে, তাকে আমি একটু বেটে নিয়েছি দেখুন। আর একটা আমি গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়ে দেব না, যেহেতু আমার ছোট বাচ্চা খাবে। আর দেখুন সর্ষে একটু নিয়েছি। সর্ষেটা নিচে বাটাটা রয়েছে, সেটা আমি ছেঁকে নেব। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে এটা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এই পুরো তরকারিটাই আমি সর্ষের তেলে করব, এখানে সাদা তেল ব্যবহার করব না। প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন এই রুই মাছের পেঁয়াজ পাতা দিয়ে এত সুন্দর খেতে হয়। এখন দেখবেন বাজারে পেঁয়াজ কলি যেহেতু উঠে গেছে, পেঁয়াজ গাছগুলো এখন এই দেখুন ছোট ছোট পেঁয়াজ সহ এই পেঁয়াজ গাছ বাজারে খুব পাওয়া যায়। আর এই পেঁয়াজ সহ পেঁয়াজ গাছ এত সুন্দর খেতে লাগে, মাছের ঝালে দিলে, মাছের তরকারিতে দিলে, যে কোনো মাছেই দিলে এত সুন্দর টেস্ট হয়। তো আমি ভাবলাম রুই মাছটা আজকে পেঁয়াজ পাতা দিয়েই করে ফেলি। কেমন খেতে হয় দেখাই যাক না, কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয়। গরম ভাতে জাস্ট ওয়াও। দেখুন সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াতে। এবার মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই পেঁয়াজ পাতার এত সুন্দর লাগে এই মাছেতে, যে কোনো মাছ আপনি এই পেঁয়াজ পাতা দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আর মানে মাছের অন্যরকম স্বাদ এসে যায়। তো এই মাছগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই, যেহেতু আমি সর্ষে দিয়ে করব, তাই জন্য একটু কালো জিরে দিলাম। সর্ষেতে কালো জিরেটা খুব ভালো যায়। আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। দেখুন কালো জিরেটা দিয়ে দিলাম, দিয়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ পাতা আর যে টমেটোটা নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব, ভালো করে ভেজে নেব। পেঁয়াজ পাতাটা যদি শক্ত মনে হয় একটু নুন দিয়ে দেবেন, দেখবেন টমেটো আর পেঁয়াজ পাতাটা নরম হয়ে গেছে, তাহলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন একটু শক্ত থাকে, তো যেহেতু কলিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজ কলিগুলো, পাতাগুলো একটু শক্ত হয়ে যায়। তো এগুলো একটু নুন দিয়ে ভাজলেই এটা নরম হয়ে যায়। এবার যে টুকরো টুকরো যে মশলাগুলো আছে, যেমন নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এগুলো একটু দেব। আর যদি লঙ্কা খেতে চান কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর একটু শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা একটা ফোড়নে দিয়েছি, আর দেব না, দিলে আমার মেয়েটা আর খেতে পারবে না। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আর যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষেটা ছাঁকনিতে ছেঁকে দেব। তাতে কি হবে, যে সর্ষের দানাগুলো আছে বা খোলাগুলো, সেগুলো নালে মুখে বড্ড লাগে, তেতো তেতো হয়ে যায়। আর ছাঁকনিতে ছেঁকে শুধু যদি জলটা দেওয়া হয়, তাতে দেখবেন সর্ষের টেস্টটা আরও সুন্দর আসে, আর মাছের ঝালটা খেতে খুব সুন্দর হয়। সেই জন্য ছাঁকনিতে ছেঁকে যে খোলাটা আছে, খোলাটা ফেলে দেব, দিয়ে জলটা দেব। এতে কি হয়, এর টেস্টটা খুব সুন্দর আসে। একবার আগে না খেয়ে থাকলে এইভাবে খেয়ে দেখবেন, সর্ষেটা তাহলে মুখে পড়বে না। এই যে কতটা খোলা, এই খোলাগুলো না হলে আপনার মুখে লাগতো। এবার এটা ভালো করে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু শুকনো শুকনো হয়ে নামিয়ে নিলেই রেডি। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কি করে যে আপনার ভালো লেগেছে। দেখেছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে এই পেঁয়াজ পাতার রুই মাছটা, খুব সুন্দর খেতে লাগে। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর এই শুকনো শুকনো সর্ষে দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে মাছের এরকম তরকারি
কি সুন্দর যে খেতে লাগে ঠান্ডাতে গরম ভাতের সঙ্গে, কি বলবো আপনাকে। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে পেঁয়াজ পাতা দিয়ে এরকম রুই মাছ করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। আর বাজারে তো এখন এই পেঁয়াজ গাছ প্রচুর পাওয়া যাচ্ছে, সবার কাছে দেখছি পেঁয়াজ গাছ এরকম পাওয়া যাচ্ছে। নিয়ে এসে এইরকম মাছ দিয়ে একবার ট্রাই করে দেখুনই না কেমন খেতে লাগে। কি সুন্দর দেখতে হয়েছে দেখেছেন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। গরম ভাতের সঙ্গে এত সুন্দর এই ভাত মাছের এরকম খেতে লাগে, কি বলবো। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করে দেখুন, কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।